আমি আসাদুজ্জামান সাধু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পাশে সানিয়াদানি ইউনিয়নের যে মোকাজ্জের নগর আছে, সেই মোকাজ্জের নগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এই দুজনের পরিচয় এই মাত্র আমরা পেয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রেখে এই মোটরসাইকেল যে ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনায় যে দুজন মারা গেছে তাদের পরিচয় পেয়েছি আমরা, সেই তাদের পরিচয় জানবো। বড় কথা যে হাইওয়ে থানার যে পুলিশ কর্মকর্তা আছে তার কাছে আমরা জানার চেষ্টা করবো পরিচয়। আচ্ছা ফরিদ ভাই, তাদের পরিচয় কি হয়েছে? পরিচয় আপাতত মোবাইল ফোনের মাধ্যমে যতটুকু পাইছি যে মারা গেছে, একজনের নাম সবুজ, পিতা হলো দুলাল হোসেন, গ্রাম হলো নয়নখালা, ডাঙ্গারহাট, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আরেকজন হলো মোহাম্মদ ফাহিম, পিতা হলো আরাব আলী, গ্রাম হলো নয়নখাল, ডাকঘরপাড়া, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আরেকজন অসুস্থ আহত অবস্থায়, ওনাকে চিকিৎসার জন্য প্রেরণ করেছি হাতীবান্ধায়। ওনার নাম মোহাম্মদ শাহিন, পিতা হলো শফিকুল ইসলাম, গ্রাম হলো নয়নখাল, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আচ্ছা, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো আপনি কি শুনতেছেন? মানে শাহিন এবং এই মৃত সবুজ এবং ফাহিম, এরা তিনজন মিলে দোয়ানির মধ্যে থেকে এক মোটরসাইকেলে তিনজন আসতেছিলেন। অপর দিক থেকে আনোয়ার মেকার নামের একজন লোক, উনি অপর দিকে বৃদ্ধ মানুষ, উনি একটা তার ভাঙা মোটরসাইকেল থেকে অপর দিক থেকে আসতেছিলেন। যখন এনারা এই ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন আনোয়ার তার বাম সাইডে থাকলে এরা ডাইন সাইডে হঠাৎ খুব গতি ছিল, হঠাৎ লাগানোর চেষ্টা করে বাম পাশে তারা স্লিপ করে যা দেয়ালের মধ্যে বাড়ি খায়, পোলের মধ্যে বাড়ি খায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দুইজন মৃত্যুবরণ করে, আর আনোয়ার সামান্য আহত হয়। পরবর্তীতে আনোয়ার গাড়ি নিয়ে চলে যায়, আর আমি সবুজ এবং ফাহিমকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাই। আপনাকে অনুরোধ করবো নিহতদের পরিচয় আরেকটু বলার জন্য। নিহত একজন হলো মোহাম্মদ সবুজ, আপাতত আমি যা জানতে পেরেছি মোবাইল ফোনের মাধ্যমে। একজনের নাম হলো মোহাম্মদ সবুজ, পিতা হলো দুলাল হোসেন, গ্রাম হলো নয়নখালা, ডাঙ্গারপাড়া, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আরেকজন হলো ফাহিম, পিতা হলো আরব আলী, গ্রাম হলো নয়নখাল, ডাকঘরপাড়া, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আর আহত হলো একজন মোহাম্মদ শাহিন, পিতা শফিকুল ইসলাম, গ্রাম নয়নখাল, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, হাতীবান্ধা বড় কথা হাইওয়ে পুলিশের কর্মকর্তা জনাব ফরিদ হোসেন